আসসালামু আলাইকুম। তো চলুন আজকের এই পর্বে একটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা যাক। তো প্রশ্নটিতে বলা হয়েছে ৩টি ধারাবাহিক সংখ্যার গুণফল ১২০ হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? অর্থাৎ ৩টি ধারাবাহিক সংখ্যা অর্থাৎ একের পর এক ক্রমিক সংখ্যা, এরকম ৩টি সংখ্যার গুণফল দেওয়া আছে ১২০। এখন এই যে ৩টি সংখ্যা তাদের সমষ্টি জানতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ৩টি সংখ্যা কত তা নির্ণয় করা। নির্ণয় করতে পারলে আমরা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারব। তো চলুন প্রথমে আমরা ৩টি সংখ্যা নির্ণয় করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ধারাবাহিক সংখ্যা ৩টির যে গুণফল আছে ১২০, এই যে ১২০ সংখ্যাটির উৎপাদকগুলো আগে নির্ণয় করতে হবে। তো আমরা উৎপাদকগুলো কীভাবে নির্ণয় করতে হয় তা জানি। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তা হচ্ছে তো ১২০-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে, প্রথমে আমরা যদি ১২০-কে ২ দিয়ে ভাগ করি তাহলে হয় ৬০, ৬০-কে আবার ২ দিয়ে ভাগ করলে হয় ৩০, ৩০-কে ২ দিয়ে ভাগ করলে ১৫, ১৫-কে ৩ দিয়ে ভাগ করলে ৫। অর্থাৎ ১২০-এর মৌলিক উৎপাদকগুলো হলো ২, এই ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ৫। তো এখানে আমাদের মৌলিক উৎপাদকগুলো হচ্ছে ২, ২, ২, ৩, ৫। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে মৌলিক উৎপাদকগুলো, এই মৌলিক উৎপাদকগুলোকে ৩টি ক্রমিক ধারাবাহিক সংখ্যায় নিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের যে টার্গেট, যে মেইন ৩টি ধারাবাহিক সংখ্যা, সেই ৩টি সংখ্যায় আমাদের প্রকাশ করতে হবে। তো কিভাবে প্রকাশ করতে পারি আমরা চলুন দেখে নিই। তো দেখুন এখানে ২ আর ২ এর সাথে যদি আমরা গুণ করি ২, ২, তাহলে কিন্তু আমাদের ৪ হবে। এরপরে ৩ আর ২ গুণ করলে ৬ হবে, কিন্তু ৪-এর পরে কিন্তু আমাদের ৬ নেওয়া যাবে না, ৪-এর পরে ৫ নিতে হবে। অর্থাৎ এজন্য আমি এই ৫টাকে এই ২ গুণন ২-এর পরেই নিয়ে আসলাম। এরপরে এই যে এখানে ২ গুণন ৩ আছে, এটাকে আমরা শেষে দিয়ে দিলাম। তো এখন আমাদের সংখ্যা ৩টি কী হচ্ছে, এই যে প্রথমের ২ গুণন ২, ২ গুণন ২ ৪, এরপরে ৫ গুণন এখানে ৩ দুগুণ ৬, অর্থাৎ আমাদের 3টি ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম ৪, ৫, ৬। এখন এই 3টি সংখ্যার আমরা সমষ্টি নির্ণয় করতে হলে 3টি সংখ্যাকে যোগ করে দিলে হবে। তো সংখ্যা 3টির সমষ্টি ৪, ৫, ৬, এই 3টি যোগ করলে হয় আমাদের ১৫।